আসসালামু আলাইকুম। ধর্ষণ কাণ্ডে আলেপকে গুম খুন করার জন্য দামি দামি উপহার দিতেন শেখ হাসিনা। আজকে আমরা একটি প্রতিবেদন দেখব এই আলেপের বিরুদ্ধে কি কি অভিযোগ আছে এবং স্বৈরাচারী হাসিনা তাকে কি কি পুরস্কার দিতেন। এই বাহিনীর কিছু কিছু সদস্য ছিল যারা হাসিনাকে যত তেল মালিশ করতে পেরেছে তারা তত উপহার লুটে নিয়েছে। চলেন আমরা প্রতিবেদনটা দেখে নিই। আজকের ভিডিওর ক্রেডিট হচ্ছে বাংলা ভিশন। ভিডিওটি শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই অভিযান আমাদের চলমান থাকবে। স্ক্রিনের এই ব্যক্তি রোজা ভাঙিয়ে ধর্ষণ করতেন গুম থাকা ব্যক্তির স্ত্রীকে। হ্যাঁ, ইনি র্যাবের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা আলেপ উদ্দিন। দফায় দফায় তার ধর্ষণের শিকার হয়ে এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে মারা যান ভুক্তভোগী সেই নারী। না কোনো গুঞ্জন কিংবা ধারণা নয়, আলেপের বিরুদ্ধে এমন অভিযোগের যথেষ্ট প্রমাণও আছে। এই কথা খোদ গণমাধ্যমের সামনে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে, তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণাদি আমাদের কাছে এসেছে। শুধু তাই নয়, এই আলেপ ক্রসফায়ারের মাধ্যমে হত্যা করেছেন বহু নিরীহ মানুষকে, যে কারণে নিজের বাহিনীর মধ্যে তিনি পরিচিত ছিলেন টার্গেট শুটার হিসেবে। এমনকি কেউ কেউ তাকে জল্লাদ হিসেবেও অভিহিত করেন। আলেপের এমন গা শিউরে ওঠা কর্মকাণ্ডের জন্যই তিনি ছিলেন ফ্যাসিস্ট হাসিনার অন্যতম প্রিয় পাত্র। প্রচলিত ভাষায় যাকে কিনা গোলাম বলে আর কি। এসব অপকর্মের জন্য আবার অবৈধ আওয়ামী লীগ সরকারের সময় ভূষিত হয়েছেন প্রেসিডেন্ট পুলিশ মেডেল এবং বাংলাদেশ পুলিশ মেডেলের মতো পদকে। আর এই কারণেই কুখ্যাত সেই আলেপ হয়ে উঠেছিলেন আরো বেপরোয়া। অভিযোগ আছে জুলাই বিপ্লব চলাকালীন রাজধানীর যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জ, শনির আখড়ায় পাখির মতো মানুষ হত্যা করা হয় এই আলেপের নেতৃত্বেই। এমনকি তার বিরুদ্ধে আসামিকে চোখ বাঁধা অবস্থায় ইলেকট্রিক শক দিয়ে এবং উল্টো করে ঝুলিয়ে নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে, এমনটাই খবর গণমাধ্যমগুলোর। শুধু তাই না, আলেপের বিরুদ্ধে জোরপূর্বক গুম এবং নিরপরাধীদের নিয়ে জঙ্গি নাটক সাজানোর আছে বহু অভিযোগ। জানা গেছে পুলিশে নিয়োগ প্রাপ্ত হয়ে আলেপ উদ্দিন হয়ে উঠেছিলেন আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন। চাকরির 1 বছর পরে তাকে র্যাবে পাঠানো হয়। র্যাব 11তে দায়িত্ব পালনকালে তিনি গুম ও ক্রসফায়ার করে হাত পাকান। র্যাব সদর দপ্তরের গোয়েন্দা ইউনিটে গিয়ে এই কর্মে অভিজ্ঞতা বাড়ান। গণমাধ্যম থেকে পাওয়া সূত্র মতে এখন পর্যন্ত ঢাকা নারায়ণগঞ্জ মিলিয়ে মোট 20টি ক্রসফায়ারের সঙ্গে জড়িত তিনি। আওয়ামী লীগ আমলে গুম ও ক্রসফায়ারের জন্য বাছাই করা হয়েছিল কিছু কর্মকর্তাকে, তাদের একজন এই আলেপ। তিনি সরকারের যে কোনো অনৈতিক আদেশ পালন করতে দ্বিধা না করায় পেয়েছেন একাধিক পুরস্কার। কুখ্যাত স্বৈরশাসক হাসিনা তাকে দুবারই পদক পরিয়ে দেন। সূত্র মতে রাজধানীতে আলেপের নেতৃত্বে 10 থেকে 12 জনকে গুম করা হয়। চাঁদাবাজির সঙ্গেও বেশ ভালোভাবে জড়িত ছিলেন আলেপ। নারায়ণগঞ্জ অঞ্চল থেকে বিভিন্ন ব্যবসায়ীকে জিম্মি করে হাতিয়েছেন কোটি কোটি টাকা। এমনকি তার নাম ব্যবহার করে পৈতৃক নিবাস কুড়িগ্রামেও কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তি অর্জন করেছেন আলেপের ছোট ভাই আলতাফ। আছে 10 কোটি টাকার সম্পত্তি। 30 বিঘা জমিতে গড়েছেন পুকুর। তবে আশ্চর্যজনক বিষয় হলো 5 আগস্টের পরও বেশ কয়েকদিন বহাল তবিয়তেই ছিলেন আলেপ। পরবর্তীতে সে বছরের 20 অক্টোবর তাকে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এরপরই গ্রেফতার করা হয় কুখ্যাত এই সাবেক র্যাব কর্মকর্তাকে। কি বলবো, আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। ওরে 10 বার যদি ফাঁসি দেওয়া হয় তবুও এটার শোধ হবে না। সব কিছুই মেনে নিলাম, সব কিছুই ঠিক আছে, কিন্তু একজন রোজা থাকা ব্যক্তিকে রোজা ভাঙিয়ে তার সঙ্গে এরকমটা করা, আসলে মুসলমান হিসাবে এটা আমি মেনে নিতে পারছি না। সব কিছু মানতে পারছি কিন্তু ওই জিনিসটাই মানতে পারছি না। এমন এমন বাহিনীর সদস্যরা শেখ হাসিনার স্বৈরাচারের আস্থাভাজন ছিল, যদি ঠিকঠাক মতন কাজ করতে পারত তাহলে লালে লাল তাদের কোনো কিছুর অভাব থাকতো না। আর যারাই সঠিক পথে থেকেছে
তারা কিছুই করতে পারেনি। এই পুলিশে বলেন, র্যাবে বলেন, শুধুমাত্র হাসিনার একটু কথা শুনতে হবে, সে যাতে খুশি হয় সেই কাজগুলো করতে হবে, তাহলেই আপনার আর ঠেকাই খেয়ে আপনি একেবারে বাড়ি গাড়ি জমি জায়গা কিনে অস্থির করে ফেলবেন সব কিছু। সেই ব্যক্তি হচ্ছে এই আলেপ। আলেপের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, সরাসরি ফাঁসি। এটা হলে হয়তোবা ওই ব্যক্তির স্বামী কিছুটা হলেও শান্তি পাবে, কারণ সে কিন্তু দুঃখে মারা গিয়েছে। ওই মহিলাটি যে সে বিষয়টা মেনেই নিতে পারছিল না যে আমি একজন রোজাদার ব্যক্তি, আমার রোজাটা ভাঙিয়ে আমার সঙ্গে এরকম একটা কাজ করলো। এই কারণে এটা সে শোক আসলে সইতে পারেনি, তাই সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এর যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয়, ওই বেচারার হাজব্যান্ডের কিছুটা হলেও সে শান্তি পাবে এবং কবরে থাকা ওই নারী তার আত্মাটা শান্তি পাবে। ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।